এক রাজা স্বপ্নে দেখলো যে তার 32টা দাঁতই ভেঙে গিয়েছে, মানে তার 32টা দাঁতই নাই। তো রাজা ঘুম থেকে ওঠার পর পুরো রাজ্যের মধ্যে চিৎকার শুরু করলো। সবাই বলল যে রাজা মশাই কি হয়েছে? তখন রাজা বলল, আমি স্বপ্নে দেখেছি আমার 32টা দাঁতই ভেঙে গিয়েছে, মানে আমার মুখের মধ্যে একটা দাঁতও নেই। তো তখন মন্ত্রীকে বলল যে তুমি ভেড়া পিটিয়ে দাও, পুরো রাজ্যের মধ্যে বলে দাও, জ্যোতিষদেরকে ডেকে আনো, এইটার ব্যাখ্যা কি আমি জানতে চাই। তারপরে মন্ত্রী মশাই সেনাপতিকে দিয়ে বিভিন্ন জায়গায় ভেড়া পিটিয়ে দিল। এরপর অনেক ধরনের জ্যোতিষ ওখানে চলে আসে। হ্যাঁ, তো পরীক্ষা নিরীক্ষা করার পর, মানে যাচাই বাছাই করার পরে শুধু 2জন জ্যোতিষ ভালো ছিল, যাদের কথার কাজে একদম মিল হয়েছে। তো সেই 2জন জ্যোতিষকে নিয়ে আসলো রাজার সামনে। তারপর রাজার সামনে আনার পর রাজা জিজ্ঞেস করলো প্রথম জনকে যে বল এটার ব্যাখ্যা কি, আমার যে 32টি দাঁতে ভেঙে গিয়েছিল স্বপ্নের মধ্যে, এটার ব্যাখ্যা কি? তখন সেই জ্যোতিষ বলল, আপনার সবাই মারা যাবে, মানে আপনার ফ্যামিলির সবাই মারা যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। মানে এই কথাটা এমন ভাবে বলছে যে আপনার ফ্যামিলির সবাই মারা যাবে, কেউ থাকবে না রাজ্যের মধ্যে, এইভাবে বলছে। তো রাজা এটা শোনার সঙ্গে সঙ্গে সেনাপতিকে বলল, একে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে তার গর্দান নিয়ে নিল। এরপরে দ্বিতীয় জন আসলো। দ্বিতীয় জন আসার পরে রাজা আবার জিজ্ঞেস করলো, বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? এরপরে দ্বিতীয় জনও বলল যে রাজামশাই, আপনার হায়াত বহুদিন, মানে উপরওয়ালা আপনাকে অনেক দিন হায়াত দিচ্ছে, আপনি অনেক দিন বেঁচে থাকবেন। আপনি বেঁচে থাকার পরে আস্তে আস্তে আপনার ফ্যামিলির বা আপনার আশেপাশের মানুষজন মারা যাবে। তো রাজা প্রথম কথাতেই খুশি হয়ে গিয়েছে, সুন্দর করে বলেছে। আসলে প্রথম জ্যোতিষটা যেটা বলছে বা দ্বিতীয় জ্যোতিষটা যেটা বললো, দুইটা কথাই কিন্তু সেম, তবে কথার মধ্যে গোছালোটা ছিল না। তো এটার মানে আমরা কি বুঝলাম? দেখুন, আমরা আশেপাশে এরকম অসংখ্য মানুষ পাই, বা আমরা নিজেরাও মাঝে মাঝে আমাদের এইরকম ভুল হয়ে থাকে, তাই না? কোনো কথা গুছিয়ে বলতে পারি না। যেমন ধরুন, একজন সম্মানী ব্যক্তিকে আপনি ডাকলেন বা সেও আপনাকে ডাকলো, আপনি ডিরেক্ট বললেন আপনি আসিয়েন, আমি যেতে পারবো না। এই কথাতে সে মাইন্ড করতে পারে। বরঞ্চ আপনি এটা বলতে পারেন যে আসলে আমার একটু প্রবলেম ছিল, আমি তো যেতে পারছি না, আপনি যদি একটু আসতেন, এইরকম করে যদি বলেন, তখন দেখবেন সেই মানুষটা খুশি হয়ে গিয়েছে। তাই মানুষকে যেটা বলবেন, যেটা করবেন, সবকিছু বুঝে শুনে করবেন। মানুষের সঙ্গে ভালোভাবে গুছিয়ে কথা বলতে শিখবেন, দেখবেন আপনিও সম্মান করবেন।